কাঁচরাপাড়া নিউ কলোনির শুভেচ্ছার উদ্যোগে আজ থেকে শুরু হলো শ্রাবণী মেলা ও উৎসব। ফিতে কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এছাড়াও এখানে উপস্থিত বীজপুর থানার আধিকারিক অংশুমান চক্রবর্তী সহ কাঁপা ট্রাফিক গার্ডের অধিকারী হিতুলাল সরকার সহ কাঁপা চাকলা পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী এবং কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি খোকন তালুকদার ও অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন সাংসদ পার্থ ভৌমিক ও অন্যান্য আধিকারিকগণ। একত্রিত হয়ে এই বস্ত্রদান অনুষ্ঠান সবাই একটু করতালি দেবেন। উদ্বোধন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় সাংসদের হাত দিয়ে কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শ্রাবণী মিলন মেলার শুভ উদ্বোধন হয়ে গেল। আমরা সকল মহিলাদের বলবো একটু উদ্বোধন দেবেন। বুঝতেই পারছেন আজকের অনুষ্ঠানের তাৎপর্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় সাংসদকে সাংসদের হাতে সুন্দর এক মুহূর্তকে আমরা প্রত্যেকে ক্যামেরা এমন কিছু ছিল না, জলে ভর্তি ছিল, কিচ্ছু ছিল না। এখানে ওই একটা মন্দির হলো, খেলাধুলো হলো। আস্তে আস্তে এই জায়গাটা প্রচণ্ড উন্নতি হয়েছে এবং আরও হবে। তার যাই হোক, এই মেলা হচ্ছে, খুব ভালো লাগছে। সবসময় আমি আমার কাছেই আছে, আমি মেলায় যাতে সুস্থভাবে মানুষরা যাতায়াত করতে পারে তার জন্য আমার ট্রাফিকের ব্যবস্থা সবসময় থাকবে। আমি এই বলে শেষ করছি। মহাশয় যারা আছেন আমাদের খোকনবাবু আছেন, বিশিষ্ট ব্যক্তি যারা আছেন স্টেজে, এছাড়া 2 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি। আমি বিশেষভাবে এই জানাবো যে বিষ্ণুকে, ওর ছোটো ভাই, ও কদিন ধরে আমাকে বলছে স্যার আমার এই প্রোগ্রামটা আসতে হবে। এটা শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসটা একটা খুব গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসে শ্রাবণী মেলা বিভিন্ন জায়গায় হয়। সেই দিকে তাকিয়ে মিলন উৎসব মেলা যেটা করছে খুবই সুন্দর। আমি আসার পরে আমি মিষ্টির একটা ছোট্ট একাডেমি আছে এবং সেটা হয়তো আকারে ছোট, কিন্তু আমি গিয়ে তার কর্মকাণ্ড যেটা দেখলাম সেটা কিন্তু অনেক বড়। আমি আশা করব যে ওর এই স্পোর্টস, খুব স্পোর্টস পার্সন আছে এবং ওর এই উদ্যোগ এটা চলুক ভালোভাবে এবং এই মেলা খুব সুন্দর হয়েছে। যে কোনো যে কোনো অর্গানাইজেশন, যেগুলো সংগঠন, সেটা সবসময় এটা গুরুত্বপূর্ণ। সেটা করতে গেলে একটা উদ্যোগ লাগে, একটা টিম লাগে এবং সেই টিমের উদ্যোগটা খুব ভালোভাবে করেছে। মানুষ যে কোনো মেলা মানুষকে শুধু আনন্দ দেয় তা নয়, একটা ছোট ইকোনমিক্সও কাজ করে। রামকৃষ্ণদেব বলতেন যে দেখবেন যেগুলো রামকৃষ্ণ মিশন, তারা কিন্তু মেলাকে খুব প্রচণ্ডভাবে গুরুত্ব দেয়। তার কারণ হচ্ছে এটা রামকৃষ্ণদেবের একটা বক্তব্য যে ছোটো ছোটো মেলা হলে স্মল ইকোনমিক্স তার গুরুত্ব পায়। তো এটাও ফ্যাক্ট, একটা মেলা চলবে, তার মাধ্যমে অনেক মানুষের ছোটো ইকোনমিক্স গড়ে উঠবে, মানুষ আনন্দ উপভোগ করবে। এটা খুব সুন্দরভাবে চলবে এবং বীজপুর প্রশাসন, বীজপুর থানা সবসময় এর সঙ্গে আছে, থাকবে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। শ্রাবণের এই বৃষ্টি স্নাত দিনে শ্রাবণ মেলার আজকের এখানের উদ্বোধন হলো। আমি আশা করব যে এরা বাচ্চাদের জন্য অনেক সরঞ্জাম রেখেছে যাতে বাচ্চাদের মনোরঞ্জন হয়। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য তো খেলার ম্যাট এখন হারিয়েই গেছে। বাচ্চারা যাবে কোথায়? শুধু পড়ার ব্যাগের ভারে ক্লান্ত বাচ্চারা। আমাদের সময় যেরকম আমাদের ফুটবল মাঠ ছিল, ক্রিকেট মাঠ ছিল, খেলার অনেক রকম সরঞ্জাম ছিল। আমাদের বাচ্চাদের দুর্ভাগ্য যে আমরা তাদের সেই মাঠ ফেরত দিতে পারিনি। আমরা একটা চেষ্টা করছি, দেখা যাক আমরা কতদূর সাকসেসফুল হতে পারি। কিন্তু তথাপি সেই শ্রাবণ মাসে এরা মিষ্টুরা প্রত্যেকে একসাথে একত্রিত হয়ে এই যে একটা মেলার আয়োজন করেছে, আমি আশা করব এই অঞ্চলের মানুষ এখানে অংশগ্রহণ করবে এবং তাদের সান্ধ্য বিনোদনের একটা জায়গা এই অঞ্চলে হয়েছে, অন্তত কিছুটা দিন ভালো করে কাটাতে পারে। এই মেলা সার্থক।
ভালো থাকবেন সবাই। এই অনুষ্ঠান প্রসঙ্গে পার্থ ভৌমিক ও বীজপুর থানার আইসি অংশুমান চক্রবর্তী কি জানালেন দেখুন। এই যে মেলায় আসলেন, এই শ্রাবণ মাসের মেলা, একটা প্রেমের মাস, এটা সবাই মিলে একত্রিত হবে, কি বলবেন? ধারার মতো বলুন, সবাই বাচ্চারা আসুক, তাদের মনোরঞ্জনের অনেক জায়গা আছে, বড়রাও আসুক, এই শ্রাবণ মেলা সাকসেস। শুভেচ্ছা ক্লাবের প্রধান উদ্যোক্তা মিষ্টু দে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে কি বললেন শোনাবো। শুভেচ্ছার তরফ থেকে যে এই যে মিলন উৎসবের আয়োজন করেছেন, প্রত্যেক বছর করেন, কি কি প্রোগ্রাম কি নেওয়া হয়েছে? আপনাদের সকল ভিউয়ার্সকে এবং আমাদের আবহমান জনতা যারা এখানে আছে এবং সবাইকে শুভেচ্ছা ক্লাবের পক্ষ থেকে শ্রাবণ মাসের খুবই শুভেচ্ছা রবিকম। এইবার প্রথমত আমরা ছোট্টর মধ্যে মেলা করেছি, যেহেতু এটা শ্রাবণ মাসকে কেন্দ্র করে বাচ্চাদের জন্য কয়েকটা রাইডস থাকছে, খেলনা খাওয়া দাওয়া, একটা ছোট্ট মিলন উৎসবের মতো করা হয়েছে। আমি বলবো না এটা অনেক হাইফাই অনেক বড়, কিন্তু আমাদের দ্বারা এই সময় আমরা যতটা পেরেছি আমাদের কাছে অনেক বড়। তো আশা করছি যারাই আসবে ওদের ভালো লাগবে, মানে পাবলিকদের ভালো লাগবে। আর এমনি কি কি মুখ্য কি অনুষ্ঠান বা কিছু? এই বছর আমরা অনুষ্ঠান মানে এই বছর এই মুহূর্তে অনুষ্ঠান করছি না, কেন কি এমনি ডান্স প্রোগ্রাম তো থাকবেই, পার ডে বিকেলবেলা একটা দুটো ডান্স, হ্যাঁ, কেউ যদি সিঙ্গার টুকটাক গান গায় ওগুলো থাকছে। কিন্তু নামি দামি আর্টিস্টকে আমরা যে আমাদের বড় মেলা যেটা হয় বিবেক চেতনা উৎসব, সেইটা আমাদের বড় মেলার সময় যেরকম দিল্লির আর্টিস্ট, মুম্বাই আর্টিস্ট এরা। মেলাটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মেলবন্ধন, মানুষকে একত্রিত করা। এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত, মানুষ বিভিন্ন নিজের কাজের মধ্যে থাকে, তার মধ্যে কিছুটা সময় ব্যয় করে যদি সকলেই মেলা টেলার মতো মেলা খেলা থেকে শুরু করে বিভিন্ন উৎসবে মিলিত হয়, তাদের মানসিক বিকাশ ঘটে, মানসিক পরিবর্তন হয়। ছোট ছোট ছেলেমেয়েরা মেলায় আসলে তাদের মানসিক দিকে সবসময় ছেলেমেয়েরা পড়াশোনার মধ্যে থাকে, খেলাধুলা করতে পারে না, বিভিন্ন এই মেলার মধ্যে দিয়ে একটা মেলবন্ধন ঘটে। এবং আমাদের পার্শ্ববর্তী এটা থানার বীজপুর বিধানসভা থানার অন্তর্গত বীজপুর প্রত্যেক বছরেই একটা দুটো করে প্রোগ্রাম করে, সকলকে নিয়ে আমাদের গ্রামের লোকও প্রচুর আসে, এখানে ভালো লাগে, এই জন্যই প্রত্যেক বছর এই অনুষ্ঠানে আসে। আজকে শুভেচ্ছার পক্ষ থেকে যে মিলন মেলা উৎসব শুরু হলো, আপনি আসেন, কি বলবেন? ঘাসিয়াপাড়া 2 নম্বর ওয়ার্ডে শুভেচ্ছা ক্লাব বহু বছর ধরেই এই শ্রাবণী মেলা করে। আমরা প্রত্যেকেই চেষ্টা করি এই মেলায় অংশগ্রহণ করবার জন্য। মেলার মধ্যে দিয়ে একটা জিনিস হয় যে এই এলাকায় যত মানুষ আছে তারা সন্ধ্যেবেলায় সমস্ত কাজকর্ম সেরে একত্রিত হয় এবং তাদের মধ্যে ভাবের আদান প্রদান হয়, তাদের সমস্যা, অভাব, অভিযোগ সেগুলো সম্বন্ধে অনেক কিছু খবর পাওয়া যায়। আমরা খালি রাজনীতির মধ্যেই আবদ্ধ থাকতে চাই না, আমরা চাই যে মেলার মাধ্যমে মানুষের সমস্যাগুলো সম্বন্ধে জানা যায়, কারণ বহু মানুষ যখন আলোচনা করে এই সমস্যাগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। খালি রাজনীতি করব আর সমাজ চেতনা বা সমাজ সেবার মধ্যে দিয়ে থাকবো না, সেটা আমরা কখনো করি না। আমরা সবসময় খেলাধুলো, মেলা, রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্ত কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়েই একটা রাজনৈতিক দল টিকে থাকে বা যারা এই সংগঠনগুলো করে তারা বেঁচে থাকে। মানুষের সহযোগিতা না পেলে পরে কোনো ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়। মেলাটা এত বছর ধরে চলছে একমাত্র কারণ সেটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা। এই এলাকার মানুষ এই মেলায় অংশগ্রহণ করে আর করে বলেই মেলাটা আজ এত বছর ধরে চলছে। আর আমরা সবাই চেষ্টা করি, যেমন এই আমাদের পাশেই রয়েছেন কাপাচাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী, আমরা রবি বলি, রবি নিয়োগী। বহুদিনের আমাদের সঙ্গী সম্মেলন বোস আছে, কাছাড়া পৌরসভার কাউন্সিলর এমপি সম্মিলিত তৃণমূল কাছাড়া যুব কংগ্রেসের সভাপতি, এখানকার মূল দায়িত্ব পালন করেন মিষ্টু। তো সবাইকে নিয়ে একটা সমন্বয় তৈরি করা যাতে মানুষের আরও কাছে পৌঁছানো যায়। আমি আশা করব যে এই মেলাটা আরও বহুদিন ধরে চলুক এবং এই এলাকার মানুষের সঙ্গে তারা থাকুক, যাতে আগামী দিনে সকলের সুবিধা। কাঁচরাপাড়া থেকে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।